মদিনাবাসী মুহাজির এবং আনসারী হলে যে সময় কোরআনে কারীমের যে আয়াত যে সময় নাযিল হইছে জেলা চুম্বকের দ্বারা লোয়া যাওয়ার বাদে চুম্বকে আঞ্জা করি ধরে ওলা মদিনাবাসী সাহাবায়ে কেরাম মক্কাবাসী সাহাবায়ে কেরামে কোরআনে কারীমের যে আয়াত যে সময় নাযিল হইছে হুবহু আমল করিয়া দেখাইয়া গেছেন এক জাত যে জাতর নাম হইল সাহাবায়ে কেরাম। মুআজ্জাল হাজির কেরাম, এই মক্কা মদিনা শরীফের নাম আসলো মধ্যপায়ী স্থান। সেই মধ্যপায়ী স্থান মদিনাবাসী ওলা মদ পান করতাম। প্রত্যেকের বাড়ির মধ্যে এক মটকা দুই মটকা, এক মটকা কলসি দুই কলসি ওলা মদ হেফাজতে রাখতাম। মদ খাইতাম, মদ হেফাজতে রাখতাম। যেদিন কোরআনে কারীমের আয়াত নাযিল হইল, মদ হারাম ঘোষণা হইল, মদিনাবাসী ওখলে এই মদ রে ওলা কোরআনে কারীমের আয়াত রে ওলা মানলা। যার যে পরিমাণ মদ আসলো হেফাজতে আসলো বেশিয়া পয়সা বার করি ই চিন্তা না করিয়া লগে লগে কোরআনে কারীমের আয়াত রে মানিয়া নদী নালা বাইদি মদ সারি দিলা। সুবহানাল্লাহ। কয় দিন মদর গন্ধে মদিনা শরীফ থাকা গেল না। এইভাবে ত্যাগ স্বীকার করার কারণে আজকে মদিনা শরীফের মাটি কুদৌকা, মাটি কুদার বাদে থলে কিতাব হওয়া যায়, তোরা মাতুকা না শোনা বাবা যায়। সোনার মদিনা কিলা বললো ও আয়াত একটা রুড়ে সঠিক মর্যাদা দেওয়ার কারণ আইর ও রাতাকান্দি বাসিয়ে মদ খাওয়া বাদ দেউকা, সুদ খাওয়া বাদ দেউকা, জিনা করা বাদ দেউকা, ড্রাগস খাওয়া বাদ দেউকা, হিরোইন কারবা বাদ দেউকা, হ্যাপি বার্থডে বাদ দেউকা, হ্যাপি নিউ ইয়ার বাদ দেউকা। আমরা বাদ দিতাম পারবো নি তা খুব কাছে আমরা হামসায়া মানবকে বললাম যাতে এই অঞ্চলের মধ্যে রাতাকান্দি অঞ্চলের মধ্যে একজন যাতে সুর হইতে পারেন না, একজন ডাকাইত হইতে পারেন না, একজন মধুরী হইতে পারেন না, একজন জিনা করে হইতে পারেন না, একজন সুদ করে হইতে পারেন না, একজন মদ করে হইতে পারেন না, একজন ড্রাগ সারবারি হইতে পারেন না, একজন ওই যে জুয়া কিতা আরেকটা টাইম গাঞ্জা, এই গাঞ্জা খানেওয়ালা যাতে একজন তথা পারেন না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো নি তুলি হোক ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত অপকর্ম থেকে আমরা এই এলাকারে মুক্ত করিয়া আজকে যদি রান্দাকান্দি যদি একজন মানুষ ইলা কর্ম করেন না ও দারোর মানুষে যদি শুনই বলে এই হামসায় যাও গিয়া দেখো গিয়া একজন মানুষের শরীয়ত বিরুদ্ধে কাম করেন না, তখন ওটা হইল কি আপনার কৃতিত্ব হইব না হোকা সাহিত্য মাতকা। আমার ছেলে আমি গার্জেন হইয়া আমি বাবা হইয়া এই সে ড্রাগস খাইতো কিদার লাগি, হে মদ খাইতো কিদার লাগি, হে হিরোইন করতো কিদার খাইতো কিদার লাগি, কারবার কিদার লাগি করতো, এটা প্রশাসনের দায়িত্ব নাই, সরকারের দায়িত্ব নাই। হ্যাঁ প্রশাসন সরকার দে আমরা সহযোগিতা করতাম। আর আমরা হামসায়া ভিত্তিক আঞ্চলিক ভিত্তিক আমি আমার বাড়িরে যদি আমি বাঁচাইতাম পারি, আমার বাড়িরে যদি আমি এই অপকর্ম থেকে বাঁচাইলাই, আর আমার বাড়ি যদি বাঁচাইলাই পার্শ্ববর্তী বাড়ির বাসী বাঁচাইলাই নিজ দিনবাই যদি এটা করিলাই তাহলে প্রশাসনের সাহায্য ওই বন্যা না হোক কাছায় ওই বলেন হোক কাছায় এলেই সমাজের দায়িত্ব রইয়া গেছে। আজকে মানুষের হত্যা করে তার পোস্টাতে কারণ হইল গিয়া একজন মানুষ যদি মদ খায়, একজন মানুষ যদি হিরোইন খায়, একজন মানুষ যদি ড্রাগস খায় তাহলে কঠোর আইনের আওতায় আনিয়া তার শাস্তি দিয়া যদি একজনে মদ খায় হে আরো জনে মারবো গিয়া হে চিন্তা করতো নাই। একজনে ড্রাগস খায় তাহলে মানুষের হত্যা করবো হে বুধ হইতো নাই, কারণ ড্রাগস খানেওয়ালা মদ খানেওয়ালায় তার মধ্যে মানুষের তো আড়াই নাই। এলে কি সরকারের দায়িত্ব হইল গিয়াম, প্রশাসনের দায়িত্ব হইল গিয়াম কঠোর আইন বানাইয়া আইনের আওতায় এগুলারে আনিয়া এগুলার কঠোরতম শাস্তি দিয়া সমাজ থেকে ড্রাগস মুক্ত সমাজ, চোর মুক্ত সমাজ, হিরোইন মুক্ত সমাজ, মদ মুক্ত সমাজ যদি বানাইতে পারেন না দেশের মধ্যে শান্তি আইতো নাই, দেশের মধ্যে শান্তি আইতো নাই। যদি বাবা এই কর্ম করেন তাহলে এই বাড়ির মধ্যে আর কোনো ব্যক্তি আলিম হইতা নাই, হাফিজ হইতা নাই, কারি হইতা নাই, ডাক্তার হইতা নাই, সবাই মক্তব সুশিক্ষা শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার ম্যাজিস্ট্রেট আমরা হইতাম নাই। এলিও বাবা মা আপনারা জীবন খান্তারে আপনারা সুন্দর রক্ষা মা বাবা যদি আল্লাহওয়ালা হই যান গিয়া তাহলে আল্লাহওয়ালার করো আল্লাহওয়ালা সন্তান আইবালানি হোক
আল্লাহওয়ালা সন্তান লাইবা না হোক চাই আমি বাবা আমি মা আমার ছেলে মেয়ের উপরে আমার দায়িত্ব আসেন না না হোক চাই আমি দুনিয়া থেকে যেতাম গিয়া আমার ছেলে মদ খাইতো আমার ছেলে ড্রাগস খাইতো আমার ছেলে হিরোইন কারবার করতো আমার ছেলে অপকর্ম করতো মানুষের হত্যা করতো আমি কবর গিয়ে শান্তি পাইবনি তোরা মাতকা পাইবনি হোক চাই এর সমাজ কবর মধ্যে গিয়াও শান্তি পাইতাম নয় সমাজে কবর গিয়া থেকে গিয়াও শান্তি পাইতাম নাই আজকের বর্তমান প্রজন্ময় এই অপকর্ম করিয়া যদি যাইন তাহলে আজকের যে মুরব্বিয়ানে কেরাম হল কবর গিয়াও শান্তি পাইতা নাই এলে আমি এলাকাবাসী প্রত্যেকের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া আমরা নিজ দায়িত্ব মনে করিয়া আমরা এটা সমাজ থেকে এই অপকর্মগুলারে বাঁচাইতাম ইনশাআল্লাহ যদি আমরা কর্মের মধ্যে লাগি যাই গিয়া ইনশাআল্লাহ আল্লাহ যদি আশ্রম মদিনারে সোনার মদিনা বানাইছ তাহলে এই রাতাকান্দি অঞ্চলটাও সোনার মদির রাতাকান্দি বানাইবা না হোকা চাই আখিরি নবী সরকার দো আলম তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই অঞ্চলবাসী সারায় যদি জবানকে পবিত্র বানাইয়া বদনকে পবিত্র বানাইয়া শরীয়ত মোতাবেক জিন্দেগি বানাইয়া আর আল্লাহর জিকির দিয়া জবানকে ভিজাইয়া রাখতে পারেন কোরআনে কারীমের তিলাওয়াত দিয়া জবানকে ভিজাইয়া রাখতে পারেন পর্দা মুজদার মাধ্যমে জিন্দেগি গঠন করতে পারেন তাহলে এই অঞ্চল আল্লাহর দয়া মায়া ফরবনি না হুকা চায় ফরবনি না হুকা চায় ফরবনানি আমরা অনেক সময় হই বলে আমরা মেঘ দিতরা না উপযুক্ত সময় মেঘ হন না উপযুক্ত সময় রইদ হন না এটার কারণ কিতা এটার কারণ হইল কিতা বিপদ আমরা আনিয়া আমরা টানিয়া বিপদ আনিয়া না হোকা চাই লকডাউন কিতার লেগে আইছে লকডাউন হওয়ার কারণ কিতা আবার লকডাউন আইব আবার লকডাউন আইব দেশের মানুষের মধ্যে মানুষত্ব নাই মানুষে মানুষকে হত্যা করে সৃষ্টিকর্তা নারাজ হয়ে গেছে আমরা রুড়ে এই নরহত্যা থেকে পৃথিবীতে যদি আমরা হেফাজত করতে পারি না আজকে নিরীহ মানুষরে যেগুলো আগুনে ফালাইয়া হত্যা করে যেগুলো গুল্লি মারিয়া হত্যা করে এই নিরীহ নিষ্পাপ মানুষে এই বাচ্চা বাচ্চিতে কোনো দোষ করছে না আজকে পৃথিবীর মানবতা খানো আজকে পৃথিবীর মানবতা বলতে কিচ্ছু নাই আজকে মানুষে মানুষের হত্যা করে পৃথিবীর আন্তর্জাতিক মানবাধিকার খানো কারণ 1400 বছর আগে আগায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কোন নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষ জাতিরে হত্যা করলো হে মুসলমান হইতে পারে বৌদ্ধ হইতে পারে জৈন হইতে পারে খ্রিস্টান হইতে পারে যে কোনো ধর্মের মানুষ হইতে পারে নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে সে যেন গোটা পৃথিবীর মানুষ জাতিরে হত্যা করলো নিরীহ মানুষের যদি প্রাণ রক্ষা করে হে হিন্দু হইতে পারে বৌদ্ধ হইতে পারে জৈন হইতে পারে খ্রিস্টান হইতে পারে মুসলমান হইতে পারে নবীজি ফরমাইতরা নিরীহ মানুষের প্রাণ রক্ষা যদি হেবে করে সে যেন গোটা পৃথিবীর মানুষ জাতির প্রাণ রক্ষা করলো সুবহানাল্লাহ এলাহি ওয়াজহালি কেরাম মানবিক দায়িত্ব দৃষ্টিভঙ্গিতে আমরা প্রত্যেকের মনের মধ্যে আমরা প্রত্যেকে মানবিক দায়িত্ব আদায় করিয়া নিজ দায়িত্ব যদি আমরা আদায় করতাম পারি আর মানুষ পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার ইচ্ছা হইয়া থাকে তাহলে সর্বপ্রথম আমি ঠিক হওয়া লাগবো আমার কাছে দেশের প্রেম প্রেম অন্তর মধ্যে আনতে লাগবো সৃষ্টি জগতের মহব্বত আমার অন্তর মধ্যে আনতে লাগবো এক গাছের গু কাটিতে আমি চিন্তা করতাম এই গাছও আমার জরুরত হয় যদি কাটিতাম আর নাইলে কাটিতাম নাই কারণ এই গাছেও আল্লাহর জিকির করে এই গাছেও আল্লাহর জিকির